খুশবু কিচেনে আবারও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকের রেসিপিটা হবে দুর্দান্ত। এটা হবে ডিম আর বাঁধাকপি দিয়ে অসম্ভব মজার ডিম পকোড়া রেসিপি নিয়ে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। প্রথমেই দেখো, আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি বাঁধাকপি একটু কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছুটা ধনের পাতার কুচি। এরপর একটা বড় মিক্সিং বোলের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। আমি সমস্ত কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব নুন। নুন দিলে খুব সুন্দরভাবে এটা মানে যে বাঁধাকপির জল থাকে সেই জলটা একদম খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। তার জন্য আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তো এটাকে আমি নিগড়ে নিগড়ে বের করে নেব। তো দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, জলটা কিন্তু আমি ফেলে দেবো। তো জলটা আমি ফেলে দিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করব কিছু মশলা। তো প্রথমেই দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ি 1 চামচের মতো, লঙ্কার গুঁড়ি 1/2 চামচের মতো, ধনিয়া গুঁড়ি 1/2 চামচের মতো, আর দিয়ে দেবো আমি বেসন। বেসন এবারে দিয়ে দিতে হবে মানে যতটা পরিমাণ বাঁধাকপি থাকবে ঠিক তার পরিমাণ অনুযায়ী দিতে হবে। তো দিয়ে দিয়েছি কয়েক চামচই আমি। এরপর এখানে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দরভাবে এটা মুচমুচে হয়। তার জন্য এখানে দিয়েছি আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো। তো দেখো দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু বাঁধাকপি আছে, বাঁধাকপি থেকেই কিন্তু জল এমনিতেই বেরিয়ে আসবে। তা দেখো খুব সুন্দরভাবে মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ করে রেখেছিলাম 4টে ডিমকে, আর ডিমটাকে আমি আগে থেকে ছিলেও রেখেছিলাম। এরপর ডিমগুলোকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো একটা ছুরির সাহায্যে আমি 4 ভাগে কেটে নেব। তোমাদের মানে যেমন বাড়ির সদস্য আছে সেরকম অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। তো আমি এটাকে 4 ভাগে ভাগ করেছি। তো সবগুলোকে আমি কেটে নিয়েছি দেখো। তো অলরেডি আমি একটাকে বানিয়েও নিয়েছিলাম। এরপর কেমনভাবে আমি বানাচ্ছি তোমরাও দেখে নাও। কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বাঁধাকপির মিশ্রণ। এরপর ডিমটা আমি ভিতরে দিয়ে দিয়েছি। তারপর আবারও বাঁধাকপির মিশ্রণ আমি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পকোড়ার শেপ দিয়ে দেবো। তো যেহেতু ডিমগুলো লম্বা করে কাটা, তাই এরকমভাবে লম্বা লম্বা করে এগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ ও বাঁধাকপির মিশ্রণ। এরপর মাঝ বরাবর দিয়ে দিয়েছি একটা ডিম। এরপর ভালোভাবে আবারও উপরে দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে এই শেপটাকে দিয়ে দিতে হবে। তো দেখো ঠিক এইভাবে আমি করে নিয়েছি। তো সবগুলোই সেম পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি একটা কড়াই আগে থেকেই দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তেল। এরপর তেলটা যখন হাই ফ্লেমে গরম হবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর খুব সুন্দরভাবে যেহেতু তেলটা গরম হয়ে আছে তার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো লাল লাল হয়ে যাবে। তো টোটাল আমি প্রথমে 4টেকে ভালোভাবে ভেজে নেব। তো বাকিও পরে ভেজে নিতে হবে ঠিক সেম পদ্ধতিতে। তো এবার আমি আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। বেশি হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে। তাই আমি আঁচটাকে লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে এগুলো ভাজা হচ্ছে। তো এগুলোকে হালকা হাতে একটু পাল্টে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এটাকে পাল্টে নেব খুব হালকা হাতে। তো এরপর এগুলোকে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ভাজা আমার হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নেব তেল ঝরিয়ে এক এক করে। তাই একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে বাকিগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকেও ভেজে নেব। তো দেখো বাকিগুলোকেও দিয়ে দিয়েছি। আর এগুলো খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি এরপর এগুলোকে প্লেটের মধ্যে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করব। দুর্দান্ত লেগেছিল, চায়ের সাথেও তো ব্যাপক লাগে, সন্ধ্যেটা একদম জমে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যাও। আর যারা নতুন আছো তারা ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, একটা কামড় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর ভিতরে ডিম আর উপরটা একদম ক্রিস্পি। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।